আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার অনেক দিনের তীব্র যাচনা আ পূরণ হওয়ার পথে। আমি অনেক আগে থেকেই একটা বিষয় ভাবতাম বা একটা বিষয় করার চাইতাম। সেটা হলো আমাদের যে গোয়াল ঘর সেটি পাকা করার জন্য। কারণ এটি মানে কাঁচা থাকার দরুন গরু এবং আমাদের নিজেদেরও ওইখানে কাজ করতে অনেকটা কষ্ট হতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সেই সমস্যা নিরসনের লক্ষ্যে আ কাজ শুরু করেছি। আমাদের মিস্ত্রি ভাই কাজ করছেন। ইতিপূর্বে আরো ২ মিস্ত্রি ৩ টাও কাজ করছে। যাক আলহামদুলিল্লাহ সকলের কাজই অনেক সুন্দর। তো এ পর্যায়ে আমি নিজেও তাদেরকে একটু সাহায্য করছিলাম। বা আমি নিজেই প্রতিনিয়তই কাজ করার চেষ্টা করছিলাম। যেহেতু কাজটা নিজের, এটা যদি আসলে নিজেই করা হয় তাহলে কাজটা আরো মানে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আ জুগাল হিসেবে আমি ছিলাম। তো যাই হোক ওরাও কাজ করছিল সুন্দরভাবে। তো আ ১ম অবস্থায় আমি এইটা মানে এই মসলাটা আরকি সুন্দরভাবে করতে পারতাম না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে শিখে ফেলছি। যদিও আমি এটার সাথে অভ্যস্ত না। যখন আমাদের নিজেদের কাজ করার প্রয়োজন হয়, তো আমি একটু তাদের হেল্প করি। তো যাই হোক আ আমাদের গোয়ালটা প্রায় শেষের পথে। গোয়ালের কাজ ফ্লোর হয়ে গেছে। এপাশে একটা ড্রেন রাখছি সুন্দর এবং এই যে আমাদের যে খাঁচা বা গোয়াড়া যাই বলেন, সেটার কাজই চলছে। হয়তোবা আমাদের মিস্ত্রি ভাই চাচ্ছিলেন বা চাচ্ছেন আজকের ভিতরেই কাজটা শেষ করার। আ তো যদিও সেটা শেষ হয়নি, সামান্য একটু অবশিষ্ট ছিল। যাই হোক সে অনেকটাই কষ্ট করছে, অনেক। আসলে এটা বলে বোঝানো যাবে না। তো আমি এইখানে এই যে মানে পাইপটার মাধ্যমে এই পানিটা বের হবে, সেই ওইটা কাটছিলাম ডোয়াটা আরকি নিচেতে। ভালোই প্রেশার খাচ্ছিল। কারণ ইয়ে হয়ে গেছে তো, জব্দ হয়ে গেছে। তো আর আমি তো ভালো পারিও না। তারপরেও চেষ্টা করছিলাম। তো যাই হোক মানে আমাদের মিস্ত্রি ভাই একটু আমার হেল্প করলো। অনেকটা উপকার হয়েছে। ও ভেঙে দিয়েছিল। তো পরে আমি একটু সাইড যেগুলো ছিল ওগুলো সুন্দরভাবে কেটে বের করে দিয়েছিলাম। যাই হোক আমাদের পাইপটা সুন্দরভাবে বসে গেছে আলহামদুলিল্লাহ। তো আ ওইখানে একটু মাটি দেওয়া লাগতো, মানে মাটি কাটা লাগছে। মানে ইয়েটা করার জন্য সুন্দরভাবে কেটে নিয়ে আসে। তো আ এইখানে আমাদের মিস্ত্রির সাথে একটু মানে ওইখানে পাটাটা ও মানে একা করতে পারছিল না। এটা সম্ভব না। তো এর জন্য আ আমি একটু তাকে এই বিষয়ে হেল্প করলাম। ওইটা ওইভাবে ধরলে ও উপরে সুন্দরভাবে মসলাটা দিতে পারে। হ্যাঁ? তো যাই হোক তারপরেও একা যে জায়গা মানে করা যায় সেও চেষ্টা করছে এবং করছে। ওই ছোট যেগুলো ওগুলো এক হাত দিয়ে চেপে আ এরপর সে প্লাস্টার করছে। যাই হোক অনেকটা সুন্দরভাবেই করছে। আমাদের প্রাথমিক অবস্থায় ৪ টা গরু মানে বাঁধার জন্য আমরা করছি, ঘরটা তৈরি করতেছি। আ তো ১ম দিনই এটা গাঁথা হয়ে গেছিল। এখন শুধু এটা প্লাস্টার এবং ফিনিশিং যেটা গ্রাটিং দিয়ে করে সেটারই আ অপেক্ষা মাত্র। যাই হোক এটা হয়ে গেলে আশা করি মানে আমাদের এই কাজটা অনেকটাই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর ওই ড্রেনের ভিতরে একটু করার মানে সুন্দর করে স্লোপ করে প্লাস্টার বলেন বা ওই সিমেন্ট গুলা গ্রাটিনের মাধ্যমেই হোক ওটা একটু ছেড়ে দিতে হবে। মানে করে নালটা সুন্দর করে দিতে হবে। এরপর আমাদের আ মানে এরপর আসলাম কিছু ঢালাইয়ের প্রয়োজন হয়েছে ভিতরে গোড়ার ভিতরে তার জন্য। তো আমাদের বালিও শেষ হয়ে গেছিল। তো পাশের এক চাচাদের বাসা থেকে একটু মানে ২ বস্তা বালি নিয়ে আসছি। এবং আ সিমেন্ট সিমেন্ট আছে আলহামদুলিল্লাহ। তো সেটা দিলাম। যদিও আমাদের মানে হেড মিস্ত্রি কন্ট্রাক্টর বলছিল কি যদি বালির প্রয়োজন হয় তো আমি বললাম, "ভাই শুধু ২ জন্য আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো, ওদের টাকা বা বালি ওদিকে দিলে হয়ে যাবে না।" তো যাই হোক এটা মিক্সারটাও আমি নিজেই দিয়েছিলাম এবং এরকম সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম। যদিও ১ম অবস্থায় শক্ত হয়ে গেছিল। তো মানে আমাদের মিস্ত্রি সাকিব সে বলল যে, "ভাই একটু নরম দিলে ভালো হবে না।" তো তারপরে আরেকটু নরম করলাম। তো যাই হোক সব মিলিয়েই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছিল। কারণ নিজের কাজ নিজে করার ভিতরে একটা আনন্দ আছে। আপনারা একটু করবেন। অনেক সময় হয় কি যে করাই। হ্যাঁ ঠিক আছে বড় কাজ বা হলে তো লোকজনদের করানোই লাগবে। তেমনি নিজের এই কাজ না শুধু যে এই কাজ করতে হবে তা না। মানে বাসার অন্য কাজও নিজে করার চেষ্টা করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। হ্যাঁ? নিজের কাজ করার ভিতরে আসলেই অনেকটা আনন্দ। তো এখন আমি এই ঢালাইটা মানে মিশাবো। মিশানোর পরে আবার সিমেন্টটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাও আমাদের মিস্ত্রিকে তাকে দেখানো লাগবে। কারণ আসলে আমি তো এটা সঠিক জানি না। তো যাই হোক এটা এরপর পানি দিয়ে সুন্দরভাবে
এটা যতদূর নরম করলে ভালো হয় ততদূর করতে হবে। আসলে এই কাজটা যদিও একটু মানে একটু পরিশ্রম এবং একটু কষ্টের কিন্তু তারপরেও মানে এই মনের ভিতরে যখন এই ফিলটা নিয়ে যে আমাদের একটা সুন্দর পাকা গোয়ালঘর হবে, হ্যাঁ? গরুগুলো আ ভালোভাবে থাকতে পারবে, খেতে পারবে। তো তখন আসলে এই বিষয়টা আর তেমন এই কষ্টটা তেমন মনে হয় না, হ্যাঁ? অনেকটাই মানে কষ্টটা কম লাগে। তো যাই হোক আর কাজ করলে অনেকেই দেখবেন আপনাকে অনেক কথা বলবে যে মানে যদি আপনি একটু শিক্ষিত হন বা পড়ালেখা করেন তো বলবে যে হ্যাঁ কাজ মানে পড়ালেখা করে শিক্ষিত হয়ে সে এখন এই কৃষিকাজ বা এই হ্যান-ত্যান এসব করে বাড়ি বসে থাকে। মানে বাড়ি বসে না, যদিও আপনি বাড়ি বসা নাই, গ্রামে থাকেন, হ্যাঁ? এইভাবে আরকি মানে কিছু মানে ইনসাল্ট বলি না, মানে ছোট করে আরকি, হ্যাঁ? এমন কথা অনেকেই বলে। তো যাই হোক তো আসলে সেগুলো ধরার মধ্যে না এবং সেগুলো মানে কর্ণপাত করার মতো কোনই প্রয়োজন নেই। আপনার রুজি মানে আল্লাহ সিটাই রাখছে, এখন আপনি অন্বেষণ করে নিবেন। হ্যাঁ? তো যাই হোক আ তো এই ডালাইতে এখন পানি দেওয়া প্রয়োজন। একটু মিক্সডটা করে নিচ্ছিলাম। আর এটা একটু ভালোভাবে মিক্সড হলে মানে ডালাইটা অনেকটা সুন্দর হয়। তো আমিও চেষ্টা করছিলাম যে এটাকে একটু মানে ভালো করা যায় কিনা। আর এর ভিতরে আবার এই মানে সিমেন্টের ব্যাগের যে কাগজগুলা সেগুলো ওর ভিতরে থাকে। ওইগুলো আবার সরায় নিতে হচ্ছিল। তো 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 আমাদের জমিতেও আবার ধান কাটা রয়েছে। এবছর ৭৫ ধান লাগাইছিলাম। কিছু যদিও অনেকটা ইঁদুর আগে বলছিলাম হয়তোবা দেখছেন। ইঁদুরে অনেকটা কেটে দিয়েছে এবং মানে মাজরাও লাগছিল। তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ। ভালো তো সেগুলো কাটার মানে বাঁধার জন্য যেতে হবে কালকে বেচারি। তো তার জন্য একটু দ্রুত করার চেষ্টা করেছিলাম এই কাজটা যত দ্রুত সম্ভব এই কাজটা ওঠানোর চেষ্টা করেছিলাম। ঠিক আছে তো দোয়া রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।